এখানকার মুখ্য সচিব যিনি আমাদের জেলা থেকে ডিএম ছিলেন, মানুষটা কিন্তু ভদ্র মানুষ আমি বলে আমি জানি, ভদ্রলোক, কাজের লোক, সৎ লোক। এই মাঝখান থেকে এই দিদির পাল্লায় পড়ে সেই বেচারি মনোজ পন্থের অবস্থা আজ এই জায়গায় হলো। মানে যাকে বলে বলির পাঁঠা করা হলো, মনোজ পন্থ সাহেবকে বলির পাঁঠা করা হলো। এখন সেই কাজই করতে হবে দিদিকে, সামনে রাখবে প্রতিবাদ। দিদি খুব ভালো করে জানে নির্বাচন কমিশনের যা অ্যাটিচিউড, সেই অ্যাটিচিউড মেনে তাকে এখান থেকে এ কাজ করতেই হবে। আমাদের প্রশ্নটা অন্য জায়গায়। আমার প্রশ্ন হচ্ছে, এই নির্বাচন কমিশন যখন রাহুল গান্ধী কর্ণাটকে যখন দুর্নীতি ধরলো, কারচুপি ধরলো, তখন কিন্তু এই নির্বাচন কমিশন কর্ণাটকের কোনো অফিসারকে তার বিরুদ্ধে এফআইআর করতে বলল না। সেই একই নির্বাচন কমিশন এই বাংলায় যখন কারচুপি দেখছে তখন এফআইআর করতে বলছে। এই দ্বিচারিতা কেন? প্রশ্নটা এই জায়গাটা হওয়া উচিত, আমি সেই প্রশ্নটা করতে চাই। কিন্তু মনোজ পন্থ সাহেবকে দিয়ে বলির পাঁঠা বানিয়ে দিল্লি কলকাতা দৌড় করানো, এটা দিদির অনৈতিক কাজ বলে মনে করি। দিদির স্বভাব হচ্ছে এইটা। আমাদের বাংলা একটা কথা আছে না, গাধা জল খায়, ভালো করে গুলিয়ে গুলিয়ে তারপর জলটা খায়। এটা হচ্ছে সমস্যা আমাদের। অথচ তার দলের লোকরা কিন্তু প্রত্যেকটা এলাকা এলাকায় ভোটার লিস্ট করতে নেমে গেছে ময়দানে। তুমি এসআইয়ের বিরোধিতা করছো, আবার ভোট হতে দিব না বলছো, নির্বাচন কমিশনের কাজ করতে দিব না বলছো, কিন্তু আবার পাড়ায় পাড়ায় গিয়ে ভোটার লিস্ট তৈরিও করছো। তোমার মতলবটা কি স্পষ্ট করো। এই পশ্চিমবঙ্গে আমরা ভোট করি, আমরা জানি এই পশ্চিমবঙ্গে মানুষ ভোট দিতে পারে না। পঞ্চায়েত ভোট হয় না, মিউনিসিপ্যালিটি ভোট হয় না, সমবায়ের ভোট হয় না, স্কুলের ভোট হয় না, কলেজের ভোট হয় না, সব লুট হয়। এখানকার মানুষ ভোট দেওয়ার সময় বুথে গিয়ে জানতে পারে তাদের ভোট অন্য লোক দিয়ে দিয়েছে। এই হচ্ছে বাংলা। অতএব কারচুপিতে পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষের কম্পিটিশানে 1, 2, 3-এর মধ্যে তো হতেই হবে, এতে কোনো ভুল নাই। বিজেপি যদি কারচুপি করে থাকে, দিদি আরও শিখিয়ে দেবে এমন করে কারচুপি করে যেন ধরা না পড়ে। চুরি করো, ধরা পড়ো না, দিদি কিন্তু বিজেপিকে শিখিয়ে দিতে পারে। এই পশ্চিমবঙ্গের দুটো হচ্ছে অভিশাপ, একটা ভাঙন আর একটা প্লাবন। ভাঙনের শিকার মুর্শিদাবাদ, মালদা, নদিয়া সমেত বিস্তীর্ণ এলাকা। প্লাবনের শিকার দক্ষিণবঙ্গ। সারা বছর বন্যা হবে, সারা বছর ভাঙন হবে। বাংলার মুখ্যমন্ত্রী জবাব হবে ফারাক্কা জল ছাড়ল, কখনো জবাব হবে প্রকৃতি দোষী, আমার কি করার আছে, কখনো বাঁচার জন্য অজুহাত তুলবে ডিবিসি জল ছাড়ছে। তো সারা বছর ধরে আপনি কি করছেন? ডিবিসি যদি জল ছাড়ে, ফারাক্কা যদি আপনার ইচ্ছাকৃতভাবে জল ছেড়ে মানুষের বিপদ ঘটায়, তাহলে আপনি, আপনার এমপি, আপনার সরকার এতদিন চুপ ছিলেন কেন? এখনো বলছেন আপনি বন্যা দেখতে গিয়ে ঘাটালের জন্য টাকাটা দেওয়া হয়ে গেছে। আরে ঘাটালের জন্য টাকা দেওয়া হয়েছে, কিন্তু ঘাটাল খাটাল হয়ে পড়ে আছে কেন? ব্যর্থতা কার? এই ভাঙন, এই প্লাবন ঠেকানোর কাজ শুরু হবে বর্ষাকালে। টাকা মাটি, মাটি টাকা, রামকৃষ্ণ দেব বলে গেছিলেন। দিল্লির দিদির নেতৃত্বে এ বাংলায় ভাঙন আর প্লাবন ঠেকাতে এই তত্ত্বটা খুব বাস্তবায়িত হয়। টাকা মাটি, মাটি টাকা, টেন্ডার হবে, মাটি পড়বে, লুট হবে, ঘরে চলে যাবে। আবার মানুষকে 1 বছর অপেক্ষা করতে হবে কবে তার জমি যাবে, ঘর যাবে, বাড়ি যাবে। দেখুন, ভাঙনে মানুষের ঘর চলে যায়, জমি চলে যায়, সেটা কিন্তু ফেরত আসে না, অর্থাৎ সর্বশান্ত হয়ে যায়। প্লাবনে ঘর নিশ্চয়ই চলে যায়, জমিটা অন্তত থেকে যায়, ফিরে আসার সুযোগ থাকে। তাই আমি প্রস্তাব দিয়েছিলাম পশ্চিমবঙ্গ সরকারকে যে অনেক ভেস্টের জমি আছে, অনেক পতিত জমি আছে, যে সমস্ত এলাকায় ভাঙন হচ্ছে সেখানকার মানুষদেরকে, যারা ঘর বাড়ি হারিয়েছে গঙ্গার গর্ভে, পদ্মার গর্ভে, তাদের জন্য যে সমস্ত পতিত জমি আছে, ভেস্টেড ল্যান্ড, সেখানে তাকে বসবাসের জন্য জায়গা দিয়ে দেওয়া হবে এবং ঘর করার টাকা দেওয়া হবে। এটা বাঁচার একটা রাস্তা। পশ্চিমবঙ্গে কিন্তু এগুলো হবে না, এখানে রাজনীতি হবে। এখন দিদি মনে হেলিকপ্টার নিয়ে আসেন, দেখতে আসবে হয়তো, আমার জানা না, আমি ছিলাম না। দিদি হয়তো হেলিকপ্টার নিয়ে আসবে, ছবি টবি আঁকবে, কবিতা লিখবে, পুজো আসছে, পুজোর আগে
ভাঙন দেখে প্লাবন দেখে একটা কবিতা দিদির আসতেই পারে, আপাং অপাং ঝপাং একটা কবিতা আসতেই পারে দিদির, হয়তো কবিতা লিখবে দিদি। তার জন্য করতে হবে সেখানকার মানুষকে।